দেখতে পাচ্ছ টমেটো গাছে বেগুন, আর বেগুন গাছে টমেটো, যেটা খুশি বলতে পারো। একটা গাছে দুটো জিনিস। দেখতে পাচ্ছ এটা শ্যামপুর কৃষি মেলা, আর আমি এখন মেলাতে রয়েছি। আর চলো তোমাদের আমি ভিতরে সিনারি আছে, সিনারি দেখাবো। এবং সমস্ত ভাবনা যে কিছু কিছু সবজি তুলে ধরেছে, সব স্মৃতিগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো ভিতরে যাওয়া যাক। আর এদিকে আছে হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। আর অনেক কিছু আছে ভিতরে, ভিতরে দেখার আছে, তো ভিতরে যাবো। তম শ্যামপুর গ্রামীণ মেলা প্রদর্শনী। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক ভিতরে কি আছে। কেবলমাত্র আমন্ত্রিত অতিথিবর্গ। বিকেল পর্যায়ে থাকবে গীতাঞ্জলির সুযোগ্য ছাত্র শুভেন্দু সামন্ত। পরিবেশনায় সুরের পরশ একাডেমি, পরিবেশনায় সুরের পরশ একাডেমি। সাতটি বামন মালা, প্রথম পর্ব তুষার মালা, দ্বিতীয় পর্বে সাতটি বামন ভাই। প্রথম পর্বে তুষার মালা, দ্বিতীয় পর্বে প্রথমে দেখতে পাচ্ছ লাউ রয়েছে, 8 কেজি 200 গ্রাম ওয়েটের লাউ। দেখে নাও, এই একটা রয়েছে, আরও ভিতর দিকে রয়েছে বৈতাল রয়েছে, ফুলকপি, কালারিং ফুলকপি দেখতে পাচ্ছ, সাদা রয়েছে। আর ওদিকে রয়েছে ওলকপি রয়েছে। আর এই সামনে যে রয়েছে টমেটো গাছে বেগুন, দেখে নাও, বেগুন গাছে টমেটো, যেটাই বলতে পারো। দেখে নাও, টমেটো রয়েছে আর বেগুন রয়েছে, দুটো গাছে কিন্তু একই রয়েছে। চলো ভালো করে দেখাচ্ছি, দেখে নাও, টমেটো গাছ আর বেগুন গাছ। এখানে ওল রয়েছে, ওলটা দেখে নাও কত বড়। রয়েছে বৈতাল, কুমড়ো, ওলকপি, দেখো বড় বড় ওলকপি। এটা কালারিং ওলকপি, দেখো কত বড় ওলকপি। এটা মূলো রয়েছে, পেঁয়াজ গাছ, অনেক রকমের সবজি। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের ফুল, অনেক রকমের ফুল রয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ, চিনে গাঁদা, রেস্টার, অনেক রকম রয়েছে। দেখতে পাচ্ছ বহুত রকমের ফুল আছে। টবগুলো তো ভালো ভালো ফুল আছে, ফুল গাছগুলো আছে ভালো বড় ফুল ফুটে আছে। গাঁদা ফুলগুলো বড় বড় আছে। আর এদিকে রয়েছে গোলাপ ফুল, 4-5 রকমের কালারের সব গোলাপ ফুল আছে। দেখো হেভি কালার, সব সুন্দর কালার। আর এখানে কিছু গাছ রয়েছে, সাজানো থাকে সব গাছগুলো, গাছ আছে এখানে। আর ভিতরটাতে তোমার দেখাই কি
কি আছে দেখে নাও। আর এই যে লম্বা করে দেখতে পাচ্ছ স্টলগুলো রয়েছে, স্টলগুলো কিন্তু অনেক রকমের বিভিন্ন রকম স্টল ছিল, তো বন্ধ হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। আর এখানে রয়েছে সব হাতে আঁকা ছবি, যে যেমন পেরেছে একে এখানে সব দিয়ে গেছে, বিভিন্ন ধরনের ছবি, সব আঁকা ছবি কিন্তু সব এগুলো হেবি সুন্দর সুন্দর সব ছবি আছে, কিন্তু হাতে আঁকা ছবি, সব ছবিগুলো তোমরা দেখে নাও। এখানে দেখো এই প্রদর্শনী রয়েছে, এর ভিতরে যাব, ভিতরে কিছু রয়েছে সব, সেগুলো তোমাদের দেখাবো কি আছে না যাওয়া দিয়ে বলতে পারছি না কি রয়েছে ভিতরে। এই দেখো সব কার্টুন সেজে রয়েছে এরকম। আর এখানে রয়েছে সেলফির জন্য, সেলফি তোলার জন্য এখানে জায়গা রয়েছে। চলো ভিতরে যাওয়া যাক, কি আছে দেখা যাক। অন্য লাগতেছে, লাইট কম। তো এই সামনে একটু আছে সব ক্যাচে তো দাঁড়িয়ে আছে, কি আছে তোমরা কমেন্ট করে জানাও ক্যাচগুলো অ্যাকচুয়ালি কী রয়েছে, অরিজিনাল মানুষ রয়েছে কি বানানো, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখে কি মনে হয় অরিজিনাল কি মানুষ না ট্যাচু এমনি বানানো? দেখে নাও ট্যাচুগুলো, দেখে নাও। লাস্টে বলবো কি রয়েছে, কিসের তৈরি। শুরু করছি ট্যাচুগুলো। দেখো ভালো জনে রইল বিজ্ঞানী দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখে রাজার জনক একটা অন্ধকারের মধ্যে রয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না, লাইট নেই এখানে, অন্ধকারে এই কয়লা খনির ভিতরে যে যেরকম হয়, কয়লা খনির ভিতরে বসে রয়েছে, কয়লা ভাঙছে, সেই সিনটা তুলে ধরেছে। আর এখানে দেখো কোমরে দড়ি দিয়ে তো এগুলো যে দেখালাম তোমাদের যে স্ট্যাচুগুলো, এগুলো কিন্তু অরিজিনাল কিন্তু মানুষ, সব মানুষ সব দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু হয়ে, ঠিক আছে।
তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটি কিন্তু ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ওকে, তো ভিডিও বেশি লম্বা করবো না। ইরাকের রাজার শয়তান দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে। একটা নতুন খাবার এসেছে, সেটা কি খাবার গো গিন্নি? সেটা হলো মাশরুম পকোড়া। ও গিন্নি, ফুচকা খাবে না? না না, খাবো না। ঘুগনিও খাবে না? না না না, পাক পিজ্জাও খাবে না? না না না, তাহলে কি খাবে গিন্নি? আমি একটা নতুন খাবার খাবো। সেটা কি গিন্নি? সেটা হলো দারুণ টেস্টি সুস্বাদু খাবার, মাশরুম পকোড়া। মাশরুম পকোড়া। তাহলে খাও। তুমি কি ভালো গো, কি দারুণ টেস্ট, খেতে কি ভালো। একটা কথা বলবো, কি গো গিন্নি, কি কথা? তুমি হয় আবার দাও। রেগে যাবে না তো? রাখবো কেন? কি বলো? সর্ষে ছয় দেবে। বাড়ির জন্য নিয়ে যাব, আর বাপের বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ, এই হচ্ছে বাপি ভাইয়ের মাশরুম পকোড়া। বাপি ভাইয়ের মাশরুম পকোড়া নিজেও খেলো, বাড়ির জন্য নিয়ে গেল, আবার বাপের বাড়িতেও পাঠালো। তাই বলছিলাম, আমরা তো সবাই বাপি ভাইয়ের নিরামিষ সুস্বাদু মাশরুম পকোড়া খেলাম, আপনারা চলো। আসুন সব। তাহলে আপনি কেন দূরে দাঁড়িয়ে চিন্তা করছেন? দেরি না করে চলো, মজাদার মাশরুমের পকোড়া। এবং প্রিয়জনদের জন্য নিয়ে যান এই সুচিত্র মাশরুম পকোড়া। এই মাশরুম পকোড়া দাম করে সামান্য, একবার খেয়ে দেখুন।